গত বুধবার সুভাষগ্রামের একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলেই পৃথ্বীরাজ হালদার 14 বছর বয়স মায়ের হাতে ছাতু খেয়ে সকালবেলায় স্কুলে পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু স্কুলেই তার মৃত্যু হয়। কী কারণে মৃত্যু সেটা নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে, তবে প্রাথমিক তদন্তে উঠে এসছে যে হার্ট অ্যাটাকেই মৃত্যু। পোস্টমর্টমের রিপোর্ট এখনও আসতে বাকি রয়েছে। তবে আজকে যেটা সকালবেলায় কার্যত স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার পরে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় রবিবার পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছিল, কিন্তু রবিবারের পর আজকে সোমবার যখন কার্যত স্কুল খোলে তখনও স্কুল কর্তৃপক্ষ গার্জিয়ানদের ভিতরে ঢুকতে দিচ্ছিল না। সেই কারণেই আস্তে আস্তে গার্জিয়ানদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াচ্ছিল যে এরকম একটা ঘটনার পরে এত অমানবিক কেন কর্তৃপক্ষকে বারবার গার্জিয়ানরা আসতে বললে তারা আসে না। বারবার গার্জিয়ানদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে স্কুলের বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা। তারপরে পরিস্থিতি উত্তেজনা ছড়ায় এবং সকাল থেকেই গার্জিয়ানরা জোর করে সেই গেট খুলে দেয়, দিয়ে তারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে ভিতরে প্রবেশ করে। তবে গার্জিয়ানরা এখনও অবধি সুশৃঙ্খল পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে, কিন্তু এই ঘটনার পরে গার্জিয়ানদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ উগরে দিচ্ছে তারা, এবং বলছেন যে এই প্রিন্সিপালের প্রচুর দোষ আছে, তারা এরকম অমানবিক কাজ করে। মানুষকে মানুষ হবে না। ম্যানেজমেন্ট আসলো না কেন? গার্জেনের সাথে না কথা বলে ছুটি দিতে কে বলে? গার্জেনদের নিয়ে বসেনি কি করছিলে? খালি নিয়ম দেখাচ্ছি। রাস্তাটা কি অবস্থা ছিল খেতে পাচ্ছে না।